সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আসছে আগামী 15ই আগস্ট, জাতীয় শোক দিবস হিসেবে আগে পালন করা হতো। বর্তমানে সেই শোক দিবসটাকে আর জাতীয় শোক দিবস হিসাবে কেউ গণ্য করেন না, কারণ এই শোক দিবসটা ছিল বঙ্গবন্ধুর পরিবারের শোক দিবস, যে 15ই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের সকলকেই একই রাতে হত্যা করেছিল। এখন সেই ঘটনাকে অবলম্বন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তার পরিবারের যারা সেদিন শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করে 15ই আগস্টে একটা কাঙ্গালি বোস নামে একটা আয়োজন করা হতো, মিলাদ হতো, দোয়া হতো। সেই দোয়াটি করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। উনি ফেসবুক লাইভে এসে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে যেখান থেকেই পারেন 32 নম্বরে যেতে হবে এমন না, নামাজের মাঝেও এক লাইন বাড়িয়ে দোয়া করতে পারবেন। এখন উনি এই কথাগুলো কেন বলেছেন? যে বর্তমানে যে পরিস্থিতি, আওয়ামী লীগ এবং তার বাড়ির সদস্যদের কোনো প্রকারের নামও নেওয়া যাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে 15ই আগস্ট উপলক্ষে আজকে জেড.আই খান পান্না যে কথাগুলো বলেছেন, আসুন সেই রিপোর্টটি দেখে আসি। শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে 15 আগস্ট শোক দিবস পালন ও দোয়া করার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও মঞ্চ 71 এর অন্যতম সমন্বয়কারী জেড.আই খান পান্না। রোববার রাতে ফেসবুক লাইভে এই আহ্বান জানান তিনি বলেছেন, প্রিয় দেশবাসী, আগামী 15ই আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যেখানে থাকেন সেই দিন শুক্রবার সেহেতু অন্তত কালো জামা না পরলেও কালো বেশ ধারণ করেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে 16 জন এবং 2 জন বাহিরের বোধ হয়, একজন কর্নেল জামিল এবং একজন বরিশালের রিন্টু, তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, তার যৌবনের 17টা বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে কিভাবে ফাইট করেছেন, একটা ফাইট হলো 9 মাসের যুদ্ধ, সেটা না, তার আগে রাজনৈতিক যুদ্ধ যেটা সেটা। অতএব যে অবস্থায় পারেন এই প্রতিকূল অবস্থাতেই অন্তত মসজিদে মন্দিরে ঘরে বসে হলো এই শহীদদের জন্য, পার্টিকুলারলি বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ কামাল, আমার ভাই শেখ জামাল, শেখ নাসের, তার স্ত্রী শেখ রাসেল, শেরনিয়াবাদ সাহেব, তার নাতি বাবু বলতাম, সেই বাবু শহীদ ভাই, এদের সবার জন্য আপনারা দোয়া করবেন, এইটুকুই। জেড.আই খান পান্না আরো বলেন, শোক জানাতে যে আমাদের 32 নম্বরে যেতে হবে, কবরস্থানে যেতে হবে এমনও না, যেখানে থাকেন সেখানে বসে দোয়া করবেন। অন্তরে যদি ভালোবাসা থাকে তবে সেই ভালোবাসা তো কেউ নিতে পারবে না। সেই অন্তরের শ্রদ্ধা যদি থাকে, সেই শ্রদ্ধা অবশ্যই যারা ভালোবাসেন, যারা মনে করেন জয় বাংলা জাতীয় স্লোগান, যারা মনে করেন বঙ্গবন্ধু জাতির পিতা, অবশ্যই তারা যেন হাত তুলে শুধু ওই দিনই না, সব সময় তাদের জন্য দোয়া করবেন। নামাজ তো আমরা পড়ি, সেই নামাজের ভেতরে একটু না হয় একটা লাইন বাড়িয়ে নিলাম, এই আর কি। আপনাদের প্রতি আবেদন, মঞ্চ 71 থেকে আমি জেড.আই খান পান্না এই আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, জেড.আই খান পান্না উনি বলছেন যে 15ই আগস্টে শোক দিবস পালন করার জন্য যেখান থেকেই পারেন, কবরস্থানেও যেতে হবে না, 32 নম্বরে যেতে হবে না। এখন আপনারা নিজ নিজ জায়গা থেকে ওনাদের জন্য দোয়া করতে পারেন, শোক দিবস পালন করতে পারেন। এই আর কি, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।